ঠান্ডায় যারা আমরা ঘরে মরিচ গাছ নিয়ে এসেছি সেই গাছগুলোকে কিভাবে ন্যাচারালি আমরা ইনসুলেট তৈরি করব আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজকের ভিডিওর বিষয়বস্তু নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন। ঠান্ডা শুরুতে আমরা অনেকেই মরিচ গাছের ওভার উইন্টারিং করে ঘরে রেখেছি। আর যারা চেয়েছি যে মরিচ গাছে মরিচ ছিল, ছোট ছোট ফুল ছিল, অনেক হবে, তো আমরা চাইলে জানুয়ারি পর্যন্ত ঘরে রেখেই খেতে পারবো। তো যার একটি প্রথম পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে শুরুতে আমাদের থিওবিট নামে একটি যে সার আছে সেটা দিয়ে মাটির যে ফাঙ্গাসাইড সেটাকে দূর করতে হবে। তার পরপর যে ন্যাচারাল যে ইনসুলেট আমরা কিভাবে তৈরি করব, কিভাবে আমরা মাটিতে একটু গরমের তাপ সৃষ্টি করব, সেটাই থাকছে আজকের ভিডিওর বিষয়বস্তু। তো চলেন আমি আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করছি। সবার শুরুতে দেখাচ্ছি যে আমি সবগুলো গাছ ওভার উইন্টারিং করলেও একটি সুগন্ধি নাগা, যেটা হচ্ছে আজি লেমন, আর এই হচ্ছে মরিচটি। অনেকেই জিজ্ঞেস করেছেন যে এই মরিচটি যখন হয় এটা পাকার পর ইয়েলো হয় নাকি, মরিচটা হলুদ হয় নাকি। আমি বারবার বলেছিলাম যে হলুদ না, এই মরিচটা হচ্ছে বাঙ্গি কালার হয়। এই যে বাঙ্গি যে এরকম কালার, এক্স্যাক্টলি বাঙ্গি কালার। আর বাঙালি মানুষ, আমরা তো বাঙ্গাল, বুঝতেই পারেন মরিচ প্রিয় লোক। ঘরে আনার পর যে কি পরিমাণ মরিচ হয়েছে, প্রতিনিয়ত আমি এখান থেকে শুধু পারছি আর খাচ্ছি। আর এটাই আমার টার্গেট ছিল। যখন দেখবো সবগুলো মরিচ বড় হয়ে গেছে, পেকে গেছে, খাওয়া হয়ে গেছে, তখন এই গ্যাসটা আমি ওভার উইন্টারিং করব। কিন্তু এই গ্যাসটাকে আমি নতুন করে রিপোর্টিং করব না, এখানেই রাখবো। কারণ এত জায়গা কিন্তু ঘরে আর নেই, উইন্ডোসেল ফুল কাভার হয়ে গেছে আমার এই কনজারভেটরি। তাই আমি এটাকে এভাবেই রাখবো, এইখানে ওভার উইন্টারিং করে রাখবো এই গাছটা। তারপর পরবর্তী বছরে এইটা আমি কিভাবে আবার নতুন করে এই পটেই সেট আপ করবো সেটাও শেয়ার করব। তো এই যে আমি কিন্তু সাকসেস হয়েছি। এই যে দেখেন যে মরিচগুলো ছিল ঘরে আনার কারণে এগুলো পেকে গেছে, আবার যেই ছোট ছোট ফুল ছিল সেই ফুলগুলো থেকে কিন্তু এই যে প্রচুর পরিমাণে মরিচও চলে এসেছে। এখন ফার্স্ট অফ অল থিওবিট দেওয়ার পর আমার এই মাটিতে কিন্তু কোনো প্রকারের কোনো ফাঙ্গালি আসেনি। আমি একটু দেখাচ্ছি, খুবই চমৎকার আছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, মাটি কিন্তু সম্পূর্ণ শুকনো আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর গাছটিও কিন্তু একদম সতেজ, একদম গাছের নিচে আমি যে 15-20 দিন আগে পানি দিয়েছিলাম সেই পানিটা, মাটি যদি অনেকখানি, আমি কি দেখাচ্ছি, এই যে মাটি যদি অনেকখানি আপনারা এখান থেকে সরিয়ে নেন, নিচের দিকের মাটিটা ডাম্প আছে, একদম করকরা ভিজা না, মানে মোটামুটি একটু ডাম্প আছে। তো এইভাবেই রাখবো। আমি কিছুটা নারিকেলের আঁশ দিয়ে দিয়েছি, এই যে নারিকেলের খোসা, এতে করে কিন্তু উপরের দিকে যে রাত্রির দিকে একটা ঠান্ডা তাপ পায় সেটা কাভার থাকে। তো এখন এতেই কিন্তু আমাদের কাজ হবে না, আর কি কাজ আমি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ ইউকের ঠান্ডা সম্বন্ধে আমাদের কাছে কিন্তু অজানা নয়। রাত্রে যে পরিমাণ ঠান্ডাটা পড়ে, এতে মাটি আলটিমেটলি অনেক বেশি ঠান্ডা হয়ে যায়। তো আমি প্রতি বছর যেই কাজটা করি, আমার ঘরের ভিতরে যেই পট থাকে সেই পটের ভিতরে আমি একটি বিন ব্যাগ ঠিক এইভাবেই দিয়ে দিই। আমি একটু দেখাচ্ছি ক্লিয়ার করে। এই তো একটি বড় বিন ব্যাগ, আমি কিন্তু এই যে মাটিটাকে পুরো কাভার করে দিয়ে দিলাম। এতে করে দিনের বেলায় যদি হালকা একটু তাপ হয়, এই যে কালো বিন ব্যাগের কারণে এটার ভিতরে একটা গরম ভাব তৈরি হবে, যেটা সারাদিন সারা রাত এই মাটিটাকে গরম রাখতে সাহায্য করবে। আর মাটিটা গরম থাকলে শিকড়টা আলটিমেটলি গরমই থাকবে। এতে করে আমাদের যে গাছগুলো আছে জানুয়ারি পর্যন্ত খুবই ভালো কাটবে। আমাদের এক্সট্রা কোনো হিটারের প্রয়োজন হবে না, কোনো কিছুর প্রয়োজন হবে না। এই কালো বিন ব্যাগটার কারণে আমাদের গাছটা ন্যাচারালি অনেক বেশি তাপ পাবে। আর এটাই হচ্ছে আমার টার্গেট। এভাবে প্রতি বছরই আমি গাছগুলোকে রাখি। তবে হ্যাঁ, গাছে যদি কোনো পাতা না থাকে, ফলন না থাকে, তাহলে আর এই কাজ করার দরকার নেই। মাটির উপরিভাগটা শুধুই হচ্ছে কোকোপিট দিয়ে কাভার করে রাখবেন, ব্যাস। আর কোনো কিছু করার একদমই প্রয়োজন নেই। আশা করব আপনারা বুঝতেই পেরেছেন যে কিভাবে আমি মাটিগুলোকে ন্যাচারালি ইনসুলেট তৈরি করি, মানে মাটিটাকে একটু গরম রাখার চেষ্টা করি। তো এই পদ্ধতি অবলম্বন যদি করেন, আপনাদের ঘরের যে কোনো গাছ অবশ্যই ভালো থাকবে। চেষ্টা করবেন মাটিটা যেন একদমই ডাম্পড না হয়, মরিচ গাছের মাটি যেন শুকনো থাকে। এতে করে আপনি মরিচ গাছটা জানুয়ারি পর্যন্ত ফলন দিতে থাকবে। আর আলটিমেটলি ফেব্রুয়ারি থেকে আপনার শুরু হয়ে যাবে ছোট ছোট নতুন নতুন পুকি ছাড়া। আর তখন কিন্তু আর কোনো ভয়ের কিছুই থাকবে না। বিদায় নিচ্ছে আজকের মতন। যদি নতুন কিছু জানার ইচ্ছা থাকে ভিডিও নিচে কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।